ওদের কথা তো আমি বিশ্বাস করবো না। এবং 100% এসি বন্ধ করার কারণে হাইপার কেপনিয়াতে রোগীগুলি মারা গেছে অক্সিজেনের অভাবে, এতে কোনো ভুল নেই। আপনারা জানেন গত 27 তারিখ ভোর 6টা থেকে 9টা পর্যন্ত মগবাজারস্থ আদ্দিন হাসপাতালে 6টি নবজাতক শিশুর মৃত্যু ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কারণে আমরা সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনারা সহ সকল দেশবাসী আমরা মর্মাহত। আমরা এই ঘটনাটিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। আমরা সবাই সেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ কর্তৃপক্ষের পক্ষ থেকেও সেই জায়গা পরিদর্শন করা হয়েছে। আমরা আমাদের মহাপরিচালক স্বাস্থ্যের পক্ষ থেকে তদন্ত কমিটি তৎক্ষণাৎ গঠন করেছি। 3 দিনের সময় দেওয়া হয়েছিল তদন্ত প্রতিবেদনের জন্য। আজকে বিকাল 3টায় আমরা সেই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদন আমরা পড়েছি। আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের সামনে প্রতিবেদনের মূল অংশটুকু, যেটা সারমর্ম, আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তদন্ত কমিটির পর্যবেক্ষণ। 1, তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। 2, তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। 3, তদন্ত কমিটির সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানের সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 4, উক্ত কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। 5, তদন্ত কমিটি উক্ত হাসপাতালের প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রমাণ পেয়েছে যে বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একটি হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলি পালনে সক্ষম ছিল না। যেমন: ক, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2 আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঘ, উক্ত হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রোগী, নবজাতক রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অতিরিক্ত সংখ্যক জনবলের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। উক্ত হাসপাতালটির ভিতরে যত্রতত্রভাবে কাচের ছোট ছোট কক্ষ নির্মাণের ফলে হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ মর্মে প্রতীয়মান হয়েছে। চ, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন। মৃত্যুর সম্ভাব্য কারণ। যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয়, তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।
সার্বিক মন্তব্য, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে ভোর রাত আনুমানিক 5টা হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আমরা যেই পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের চাইতে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, ওইটা আমরা সিলগালা করে রেখেছি। পুরা হাসপাতালে 200-র উপরে রুগী আছে। পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। 1, 2 নম্বর, সেটা আইন বহির্ভূত একটা কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। এখানে যে আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো ইনশাল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। কন্টিনিউয়াসলি পরিদর্শনে আছি, বরং এই ঘটনার পরে উই আর মোর সিরিয়াস। আমরা আরো বেশিভাবে পরিদর্শনে রাখছি, তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতেছি। আমরা এর মধ্যে গত 3টি দিন আমরা জুম মিটিং করেছি সিভিল সার্জন, জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক, বিভাগীয় পরিচালক প্রত্যেকের সাথে, এবং এইসব ব্যাপারে কড়া নির্দেশ দিচ্ছি। দিন দিন আমাদের নির্দেশনা এবং ব্যবস্থাপনা কঠোর থেকে কঠোরতর হবে স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে। আপনাদের কাছে সেটা পরিলক্ষিত হবে ইনশাল্লাহ। ময়না তদন্ত না হলে বিবাদীরা একটা বেনিফিট পায়, কিন্তু এই ক্ষেত্রে এই নবজাতক শিশুদের মা যে আবেগঘন মুহূর্ত ছিল, সেই মুহূর্তে বহু চেষ্টা করে তাদের ময়না তদন্তে নেওয়া যায় নাই। সিনিয়ে নিয়ে গেছে, তারা দিবে না। বহু চেষ্টা করেছে সিআইডি, পুলিশ, তারা দেয় নাই। তবে এইটা যে ধরনের সেন্সিটিভ কেস, এটা একটা গোপন কেস না, রাতের অন্ধকারের মারা না, মৃত্যু না, রাতের অন্ধকারে ফাঁসি না। ইট ইজ হাইলি প্রুভেন। কাজে সম্মানিত আদালত অবশ্যই এটাকে কোনো বেনিফিট আসামিদেরকে দিবেন না ওই মামলায়, আমাদের বিশ্বাস। আমরা প্রত্যেকটা হাসপাতালে এদেরকে সামনে রেখে আমরা পরিদর্শন করব, এবং এই ধরনের ঘটনা পেলে আমরা ওগুলি সংশোধন করার চেষ্টা করবো, না হলে বন্ধ করে দেবো। আমরা যে কঠিনভাবে এটা নিয়ে অগ্রসর হচ্ছি, যে তড়িৎ গতিতে যাচ্ছি, আপনাদেরও সহযোগিতা আছে। আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে আমরা যেই কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, যেভাবে প্রত্যেকটা হাসপাতাল পরিদর্শনের জন্য আমরা চিন্তা ভাবনা করে স্থির করেছি, আমাদের সচিব সাহেব, ডিজি সাহেব, আমি, প্রতিমন্ত্রী, আমরা সবাই যেভাবে আমাদের পরিদর্শন কার্যক্রম সাজাচ্ছি আর যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ ঘরে শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। একটা পোস্ট অপারেটিভ রুম, ইট ওয়াজ ফুললি সিলড, বাট ইট ওয়াজ কাভার্ড বাই 2 ACs. দ্যাট ওয়াজ এনাফ। এসি চলতো যদি, তাইলে কিন্তু অক্সিজেনের অভাব ঘটতো না, কারণ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো হতো, অক্সিজেনের অভাব ঘটতো না। যেই মুহূর্তে এসিটা, এটা তো একদিন না, প্রতিদিনই তাদের এতগুলি লোক থাকে, কাজে কোনোদিন কিন্তু মৃত্যু হয় না। ওই দিন মৃত্যু হয়েছে ডিউ টু দ্য রিজন যে অক্সিজেনটা বন্ধ ছিল। এক পেশে মানুষ শ্বাস ছেড়েছে, অক্সিজেন বিল্ড আপ করে, কার্বন ডাইঅক্সাইড বিল্ড আপ করেছে, অক্সিজেন লোয়ার লাইনে এলডিএল এইচডিএল এর মতো লো হয়েছে। কাজে এইটা কিন্তু পরিদর্শন কমিটি, এসি যে বন্ধ থাকবে এটা তো চিন্তা করতে পারে নাই আমার পরিদর্শন কমিটি, যে এসি বন্ধ থাকবে আর লোক মারা যাবে।